ইকোনমিক রিপোর্টার্স ফোরামের উদ্যোগে বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। রাজধানীর পুরানা পল্টনের ERF মিলনায়তনে এই সেমিনারটি আয়োজিত হয়। অনুষ্ঠানটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটির নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়া আরও উপস্থিত ছিলেন AK আজাদ, ইকবাল চৌধুরী, আবুল কাশেম খান ও হাফিজুর রহমান সহ অন্যান্য গণমাধ্যম কর্মীরা। বক্তারা দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে বিস্তর আলোচনা করেন এবং চলমান অর্থনৈতিক বিভিন্ন আইন ও নিয়মের সমালোচনাও করেন। প্রধান অতিথির বক্তব্যে বিরার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন সকলকে যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নিজের চাকরি ছেড়ে এখানে এসেছি দেশের জন্য কাজ করতে। আমরা যার যার জায়গা থেকে দেশের জন্য কিছু একটা করব। সবারই দেশের জন্য কিছু একটা করার ইচ্ছা থাকে। তখন আমার মনে হচ্ছিল যে আমার জায়গা থেকে দেশের জন্য কিছু করার সুযোগটাই হচ্ছে যে আমি যেহেতু নিজে স্কাই ডাইভ করি, ওই কমিউনিটিতে বাংলাদেশকে কেউ চিনে না, সো বাংলাদেশের পরিচিতির জন্য আমি এরকম একটা অ্যাটেম্প করতে চাই। অ্যাট দ্য সেম টাইম টু গিভ পিপল হোপ যে আসলে বাংলাদেশিদের পক্ষে কিছু করা সম্ভব, বাংলাদেশের পক্ষে বাউন্ডারি ব্রেক করা সম্ভব। তো সিঙ্গাপুরে ন্যাশনাল সার্ভিস বলে একটা জিনিস আছে। ওদের ওখানে নিয়ম হচ্ছে যে আপনি 19 বছর বয়স হলে আপনাকে 2 বছরের জন্য মিলিটারিতে গিয়ে কাজ করতে হবে, তারপরে আপনি বের হয়ে ইউনিভার্সিটিতে যাবেন। এটা বাধ্যতামূলক, সব বাচ্চাকে করতে হয়। তো বাংলাদেশে তো ন্যাশনাল সার্ভিস বলে কিছু নাই, বাট আমার জন্য এই চাকরিটা ন্যাশনাল সার্ভিসের মতো। আমি আসছি এখানে নিজের চাকরি ছেড়ে কমপ্লিটলি টু সার্ভ দ্য নেশন। এদিকে FBCCI এর সাবেক প্রেসিডেন্ট AK আজাদ এক উপদেষ্টার গ্যাসের দাম বৃদ্ধি সংক্রান্ত বক্তব্যকে উদ্দেশ্য করে বলেন, তিনি নিজের প্রতিষ্ঠান সেই উপদেষ্টাকে দিয়ে দিতে চান, প্রয়োজনে তাকে সহযোগিতাও করবেন বলে জানান তিনি। গ্যাসের দাম বাড়ানোর আগে তারা যেন চিন্তা করেন গ্যাস কে কে ব্যবহার করে, কেন ব্যবহার করে, তার প্রোডাক্ট কস্ট এখন কত, আর এটা বাড়ালে কত হবে। কারণ কি অলরেডি আমি অ্যাডভাইজার দেখলাম, টেলিভিশন দেখছিলাম, অলরেডি বলছে যে গ্যাসের দাম যদি 75 টাকা হয় তাহলে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না। তাহলে আমার ইন্ডাস্ট্রিরা ওনারা দিতে পারলে আমি খুশি হইতাম। আমি যদি উনি আমার ইন্ডাস্ট্রিতে নেয়, আমি পাবলিকলি বললাম এটা আপনার, আমি ওনাকে দিয়ে দিব, আপনারা এটা প্রচার করতে পারেন। যিনি বলেছেন খুব একটা ইম্পর্টেন্ট, আমার যে ইন্ডাস্ট্রিটা পছন্দ সেটা নিয়ে নেই, চালাক, আমি হেল্প করবো।